আগে তোমরা ক্লাস করোনি, ক্লাস করছে প্রথম ক্লাস। আচ্ছা বসে সমস্যা নেই, আগে তো- শোনো, আমরা এখানে হচ্ছে সবাই হচ্ছে ফ্রেন্ড। হ্যাঁ, শিক্ষকও ফ্রেন্ড, স্টুডেন্টও ফ্রেন্ড। কারণ হচ্ছে তোমাদের সাথে আমার বয়সে কোনো ডিফারেন্স বেশি না। দেখা হয়ে গেল 5 থেকে 6 বছরের ডিফারেন্স। সমস্যা নেই, যে জায়গা থেকে যা আছে হিসাব নেওয়ার কোনো কিছু নেই। এই কোর্স করলে পাস হয়ে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে কোর্সটা মূলত হচ্ছে টাকায় পাস, বর্তমান যেটা সম্ভব ইয়ে আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি মনে করো যে না আমি যদি শিখতে চাই, তাহলে কন্টিনিউ ক্লাসে আসতে হবে। আর তোমার বাসার যেখানে যেখান থেকে আসতে মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট সময় লাগে কথা। তাই যত সম্ভব সেটা তোমাকে কন্টিনিউ আসতে হবে। কারণ কি, অনলাইনের চাইতে অফলাইনে শেখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মিলন সরকার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মিলন সরকার, যারা অনলাইনে আছেন তারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু বলবেন, শোনা যায় জি কিনা। স্যার, শুনতে পাচ্ছি। যারা অনলাইনে আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি স্যার। মিলন, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, যারা অনলাইনে আছে তাদেরকে গরমের শুভ সকাল। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে এখন। আপনারা যে যেখান থেকে আসেন না কেন, খুব নিজেকে সেফে রাখবেন এই গরমে। আর আজকে আমরা নতুন ক্লাসে জয়েন করেছি। এখন প্রথমে আমি বলি যে হচ্ছে, আগের দিন গ্রুপে কিছু কথা হয়েছিল যে যার যার পছন্দ মতো ছবি আঁকবে, আর ভুল যেগুলো হবে সেগুলো আমি দেখাই। এটা একটা স্বাভাবিক বিষয় যে যত কাজ করবেন তত ভালো হবে। যেমন আগের দিন টুটুল আছে ভালো একটা হচ্ছে ফলের ঝুড়ি আঁকাইছিল। তারপরে টুটুল একটা বলছিল তার আমার চিংড়ি মাছের সমস্যা আছে। ঠিক আছে, তো দেখেন, আমি আজকে তার কাজ দিয়ে আজকে শুরু করতে চাই। ঠিক আছে, একটু খেয়াল করবেন, না বুঝতে পারলে সমস্যা বলবেন। দেখেন, চিংড়ি মাছ মূলত হচ্ছে যখন আমরা আঁকবো তখন আমরা এই এক দেই না, এক এই এক আমরা কয় ভাবে দেই, এইভাবেও দেই এক, আবার কয় ভাবে দেই, আবার এক আমরা আবার কি হবে এইভাবেও দেই, দেই কিনা? হ্যাঁ, এক আমরা এইভাবেও দেই আবার এইভাবেও দেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করব, যে হচ্ছে এমন এমন নাম্বার আছে এগুলোকে আমরা কি করব, সচরাচর ব্যবহার করব, তাই আমরা হচ্ছে এইটাকেই ব্যবহার করবো। এখন চিংড়ি মাছ হচ্ছে না, চিংড়ি মাছ এখন চিংড়ি মাছ একদমই সহজ, কোনো কঠিন কোনো কিছু না চিংড়ি মাছ আঁকা। দেখেন এই এই এককেই নিলাম, এই এক। এবারে এই এক কি করব, হালকা একটু কি করব, এই ঘোরাই দেব, এই এইভাবে ঘোরাই দেব। পেন্সিল নিয়ে আসতে হবে, ঠিক আছে। নাম জানো কি? হৃদয়। ওকে, পেন্সিল নিয়ে আসবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো, আমি এই একটাকে শুধুমাত্র উল্টাই দিছি। এই এক ছিল, একে ঘোরায় দিয়ে এইভাবে নিয়ে আসছি। এখন কি হয়েছে, একে কি করবো, হালকা করে একটা দাগ দেবো, এই নিয়ে আসবো। এই হচ্ছে সেই হচ্ছে কি জানো, একে আমরা বলি ছুরি বলি না। এখন একে কি করবো, এই দাগ দেবো, দিয়ে এই নিয়ে আসলাম, একে একটা ভাগ করলাম, এই। এবার এই বড় আমাকে কি করতে হবে, একটু দাগ দিলে একটা চোখ হয়ে যাবে, চোখ। এবার একে এইভাবে আবার দাগ দিতে হবে, অর্থাৎ চিকন করে নিয়ে আসতে হবে। তাহলে কি হচ্ছে, নিচের দিকে একটা গোল দাগ দিয়ে এই এক, এই দুই। চিংড়ি চিংড়ি একদমই সহজ, চিংড়ি কিছু না। এবার এই চিংড়ির আছে ভাগ আছে, এটা কি করতে হবে, এক, দুই, তিন, এই চার, এই আমরা ভাগ করে দেবো। এরপরে এখান থেকে এরকম এরকম দাগ দেবো,
যেহেতু প্রত্যেকটা পার্ট আছে, এবারে এই আছে, এরপরে এই পা কিন্তু আর একটা করে থাকে না, পা কিন্তু দুটো করেই থাকে, আর দুটো করে থাকে। আচ্ছা, এই চিংড়ি মাছ এই পর্যন্ত গেল, তখন কি করব? এখান থেকে কিছু এই 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 আবার এখান থেকে কি করব? এবার ভাগ করে দেবে। এবার এটা এখানে গেছে, কি করতে হবে? এর পাশ থেকে আবার সেম একই ভাবে এবার দিয়ে দিলাম। এরপরে এখানে এখানে ফাঁকা আছে না? এখানে ফাঁকা আছে তো, এই ফাঁকা না থাকলে কি করতে হবে? এখানে অসংখ্য চুল থাকে না, তো চুল, এগুলো কি চুল বলো, দাড়ি বলো, যাই বলো না কেন, এইবার দিয়ে দিতে হবে। এই এই এরপরে কি হয়েছে? এর ভেতরে হালকা হালকা এরকম একটু দাগ দিতে হবে, কারণ এইগুলো হচ্ছে ওই ভিতরে জেলি টাইপের থাকে। এই এরপরে কি হয়েছে? এই যে খোলসটা থাকে না, এই খোলসকে একটু মোটা করে দিয়ে এরকম দাগ দিয়ে দিবে, তাহলে বোঝা যাবে যে এটা একটা পার্ট, ওটা একটা পার্ট। কিন্তু যেহেতু চিংড়ি মাছ হচ্ছে কোনো মাছ না, এটা পোকা, সেই ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে হবে, পোকা হিসেবে ব্যবহার করতে হবে। টুটুল টুটুল মনে হয় নাই, টুটুল ক্লাসে আসেনি। আমি প্রথমে বলেছি যে কোনো একটা সংখ্যা অথবা একটা হচ্ছে বর্ণ যাই হোক না কেন, সেগুলো ভেবে নিতে হবে নিজের মতো করে। যেমন কি ছিল, আমি এই এককে নিয়েছিলাম বেসে, এই একটাকে উল্টা যদি দেই, তো কেমন হয়ে যাচ্ছে? টুটুল, টুটুল, তুমি আমাকে শুনতে পাচ্ছ? টুটুল, শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা টুটুল, তো হচ্ছে কোনো সমস্যা আছে? না স্যার, এখন আর কোনো সমস্যা নাই। আচ্ছা, তোমার ওই কাজ দিয়ে আমি শুরু করছিলাম, আমি তোমাকে খুঁজতেছিলাম, জানি না তুমি হয়তো মনে হয় লেটে ঢুকছো কিনা। লেটে আসছো? জি, জি স্যার। আচ্ছা শোনো, আমি বলি লেটে আসার কোনো সমস্যা নাই। তোমার এই বিষয়টা বলে দিতে থাকো। আমি প্রথমে এসেই তোমার কাজটা নিয়ে ধরছিলাম। এখানে মূলত থিওরি হচ্ছে একটাই, আমরা এক দেই এইভাবে, আবার অনেক সময় এক দেই এইভাবে, ঠিক আছে? এই জন্য আমরা এই একটাকে বেছে নেবো। তাহলে কি করতে হবে? এই একটাকে শুধুমাত্র একটু উল্টায় দাও, মানে ঘোরাই দাও, তাহলে কি হবে? এ হয়ে যাবে। এবার এই যে এক যে ঘুরাইছো, এ একদমই সিম্পল। এই একের মাথা একটা নামাই দিয়ে একটু হালকা করে কাটা দিয়ে দাও। এই এরপর থেকে এবার যা তুমি আঁকবা তাই হবে। এই জন্য যে কোনো একটা থিওরি ফলো করলে একদমই সহজ। আচ্ছা, চিংড়ি তো হয়ে গেছে না? বুঝবো? হয়নি? আচ্ছা, দেখা যাবে, সমস্যা নেই। চিংড়ি মুছে দিলাম। দেখো, যত প্রচুর প্রচুর ড্রয়িং করবা তত মনে করো যে আমার দিক থেকে সুবিধা, তাহলে আমি হয়তো বুঝতে পারবো যে তোমার কোথায় ভুল হচ্ছে কি না হচ্ছে, ঠিক আছে? আর গ্রুপে অ্যাড হয়েছে তুমি? গ্রুপে অ্যাড হবে। আচ্ছা, নিচ থেকে সাধারণ ভাইয়ের কাছ থেকে অ্যাড হয়ে নিবা। আর না হলে আমার ফোন নাম্বার আছে, ওতে আছে, হোয়াটসঅ্যাপ থেকে আমার এসএমএস করবে, বলে তোমাকে অ্যাড করে দেবে, ঠিক আছে? এবার যত যাবতীয় কথাবার্তা মনে যে আকাঙ্ক্ষা আছে
গ্রুপে লিখতে পারো। আর যদি মনে করো যে না স্যার হচ্ছে, আর গ্রুপে সব পেয়ে যাবো। আর দেখা যায় গ্রুপে হচ্ছে না, আমাকে পাচ্ছ না, সরাসরি ফোন দিবে, যে কোনো সময়, রাত 2টো 3টা 4টা, কোনো সমস্যা নেই। এবার বলি, আমি ছবি আঁকার মূল হচ্ছে 3টা আছে থিওরি। একটা হচ্ছে প্রথমে বুঝতে হবে পার্সপেক্টিভ কি। পার্সপেক্টিভ বলা হয় আছে তোমার হচ্ছে কি ত্রিমাত্রিকতা, অর্থাৎ সামনের জিনিস বড় আর পেছনের জিনিস কি ছোট, এটা হচ্ছে পার্সপেক্টিভের কাজ। এরপরে হচ্ছে কি কম্পোজিশন। কম্পোজিশন অর্থ কি, তোমার এত বড় একটা খাতা আছে, খাতার ভিতরে তুমি পুরো জায়গাটার মধ্যে কিভাবে তোমার সুন্দর একটা শিল্পকর্ম শেষ করবা, এটা হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন অর্থ হচ্ছে কি সাজানো। কথা বলা গেছে? যেমন আমরা কি করি, মেয়েরা মনে করি কি এটা আমাদের ঘর, এই পাশে বেড থাকবে, এই পাশে এই জিনিসগুলো রাখবো, এই ওয়ালে এই জিনিসগুলো রাখবো। এটা কি, এটা কিন্তু একটা কম্পোজিশন। কারণ কেন, তোমার চাহিদা অনুযায়ী তুমি তোমার ঘরকে সাজাইতে পারতেছো। এরপরে আসছে কি 3 নম্বরে প্রপোশন। প্রপোশন অর্থ হচ্ছে তোমার মাপ। অর্থাৎ দেখো, এইটা হচ্ছে গোল, এই দাগ দিলাম, এই দেখলাম, এরপরে এই আসলো, এই দেখলাম। আমরা বাঙালি, এই জন্য আমরা কি দেবো, লুঙ্গি। ঠিক আছে, এই পা, এই, এরপরে কি হয়েছে, এই, এই আছে হাতের কি কবজি। ঠিক আছে, মানে যেটাকে আমরা কি বলে কনুই, উপরের অংশ। এবার কি করব, এই হচ্ছে কনুই, এই হচ্ছে গোল। এবার এখান থেকে এসে কি করবো, হাত যদি আমার থাকে মুষ্টি, তাহলে আমার হাত থাকবে এরকম ভাবে। কথা বলা গেছে? এবার এটা সামনে দিকে, এটা কি, এটা হচ্ছে পিছনে, অর্থাৎ এই হাত শুধুমাত্র আমার এটুকু দেখা যাবে। কথা বলা গেছে? ওকে। এবার দেখো, একটু বললাম যে 3টা জিনিস আছে, সেটা হচ্ছে কি পার্সপেক্টিভ, দ্বিতীয় হচ্ছে কি কম্পোজিশন, তৃতীয় হচ্ছে প্রপোর্শন। প্রপোর্শন অর্থ হচ্ছে মাপ। দেখো এই মাপটা আসলে বলতে কি, এই আমাদের এই মাথা থেকে কোমর পর্যন্ত যে মাপটা থাকবে, সেটাই কিন্তু কি হবে, নিচের অংশটুকু হবে। অর্থাৎ দেখা গেল আমার মাথা হইছে, শরীর হচ্ছে আমার এই, আর আমি মাথা দিচ্ছি হচ্ছে এই, তাহলে হবে? তাহলে কি হয়ে যাচ্ছে, প্রপোর্শন কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে না? ঠিক হচ্ছে না তো, হচ্ছে? এইটাই বুঝতে হবে, কারণ এ কিন্তু চোখে দেখলে বোঝা যাচ্ছে যে বেখাপ্পা হওয়া লাগতেছে। এবার বলি, একে দেখো আবার যখন ছোট করে চমকে যাচ্ছে, আবার ভালো লাগতেছে, এবার ভালো লাগার কারণ কি, একে মাঝখান দিয়ে ভাগ দাও। এবার এই মাথাটাকে এখানে নিয়ে আসো, দেখো এই নিয়ে আসলাম, এই আর এই, অর্থাৎ করা হচ্ছে দুটো না, অর্থাৎ তোমার মাথা অনুযায়ী তোমার বডি। ঠিক আছে, তোমার এই মাথা এখান থেকে এই পর্যন্ত মাপ নিবা, নিয়ে বাসায় দেখবা, এই মাপ নিয়ে এইভাবে ধরবা, দেখবা যে তোমার এই একটা যাবে আর এই একটা যাবে। কথা বোঝা গেছে? এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সৃষ্টিকর্তার দ্বারা। অর্থাৎ এই মাথা দ্বারাই কিন্তু কি হবে, তোমার এই বডি তৈরি হবে, তুমি ইচ্ছে করলে বাড়াইতে পারবা না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়, সেগুলো যারা অটিস্টিক বাচ্চা বা যারা বলে আমরা প্রতিবন্ধী বলি, এদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। এগুলো মাথা একটু মোটা হয় বা শরীর খাটো হয়ে আসে, এটা আসলে হচ্ছে অন্য ব্যাপার। কিন্তু জেনারেলি যদি আমরা আসি, সায়েন্সের দিক থেকেও আসি বা বডির দিক থেকে আসি, একদম এই প্রপার ভাবে দুটো মাথা দিয়ে আমাদের বডির শেপ। এরপরে বলি যে আমাদের এটা যদি হচ্ছে মাথা দিলাম, এবার এতে গলা, এতে শোল্ডার। এবার বলি যে এই মাথা আছে না, এই মাথা থেকে এই পা পর্যন্ত পুরো 7.5টা মাথা দিয়ে আমাদের পুরো বডি। ঠিক আছে, 7.5টা, 7.5টা এই মাথা দিয়ে আমাদের পুরো বডি। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, আর এই আছে হাফ, এই 7.5টা।
কথা বোঝা গেছে? এটা কিন্তু পুরোটাই তোমাদের মনে রাখতে হবে। আর এই পাশে থাকতে হচ্ছে দুটো। কথা ক্লিয়ার? এর বাইরে কিন্তু নাই। এবার বলি, আমাদের এই যে হাত আছে না, এই যে হাত, এখান থেকে এই পর্যন্ত যে মাপ, সেটা সহ ওর পা থেকে এই কোমর থেকে পা পর্যন্ত কিন্তু একই মাপ। ক্লিয়ার? শুধু পার পাতা বাদে, এই পার পাতা বাদে এই যে হাত আছে, এই যে হাত আছে, এই হাত, দেখো আমরা এই হাত যদি ছেড়ে দেয় তাহলে কোথায় আসতেছে আমাদের? একদম কিন্তু পার এই বরাবর আসে। এই যে ভাঁজ থাকে না, এই ভাঁজ বরাবর কিন্তু আমরা হাত নিয়ে চলে আসতেছে। তাহলে তুমি হিসাব করে দেখো, তোমার এই যে হাত আছে আর এই পা একদম সেম মাপ। তাহলে দেখলে মনে হয় কি আমাদের কি এই পাটাই হচ্ছে বড় আর হাত হচ্ছে কি মনে হয় ছোট মনে হয় না? তা কিন্তু না, একদম সেম মাপ। এটা তোমরা হয়তো না খেয়াল করে দেখে দেখো নি বা দেখছো কিনা জানি না। এইটা আরো বলি, এইটা যখন আমাদের যখন মুখ থাকে, এই মুখের মাঝখান বরাবর দেখো, এই এই সবাই আছে, সবাই এরা হাত নাও, এই হাত নিয়ে এই কপাল মাপো, এই কপাল কপাল, হ্যাঁ কপাল মাপো, এই কপাল মাপো। দেখো এই কপাল ধরে দেখবা যে এই একটা নাক বরাবর, এবার নাকের থেকে এই ধরো দেখা একটা থুতনি বরাবর, অর্থাৎ কপাল যেটুকু আছে তোমার নাক সেটুকু আছে, আর নাকের থেকে তোমার এই থুতনি পর্যন্তই কিন্তু তোমার সেম মাপ। কথা বলা গেছে? জোরপূর্বক তুমি বাড়াইতেও পারবা না, কমও করতে পারবা না। হ্যাঁ, বলতে হবে যে স্যার অনেকের নাক তো লম্বা, সেই ক্ষেত্রে কি হবে? দেখো নাক লম্বা হলো কিন্তু নাকের গোড়া কিন্তু বাঁকানো থাকছে। এটা বলি না, অনেকের মতো এই, আবার অনেকের নাম আছে এ এসে এই, অনেকের নাম আছে কি এই, অর্থাৎ বোসা। ঠিক আছে, এই আছে বোসা, এটা তো স্বাভাবিক। আর এই আছে কি টিয়াবাকের মতো। এই টিয়াবাকের মতো নাক আছে কার? রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথের এবং টিয়াবাকের মতো নাক আছে। ঠিক আছে, এই জন্য এইগুলো একটু বুঝতে হবে, তাহলে একদম ক্লিয়ার। এবার বলি, এই যে তিনটা ভাগ আছে, অর্থাৎ কি, এই যে কপাল, এই আছে তোমার আছে এখান থেকে এই নাক, আর এই আছে তোমার আছে থুতনি। আজকে এইগুলো বলার কারণ হচ্ছে একটাই, যে আজকে আমরা একটা দৃশ্য আঁকবো, সেই দৃশ্যের মধ্যে আমাদের মানুষ আছে। সেই মানুষ সম্পর্কে আঁকতে গেলে কি করতে হবে? আগে আমাদের মানুষ সম্পর্কে জানতে হবে যে কার কতটুকু মাপ আছে। এর বাইরে গেলে কি হবে না, মানুষ দেখতে ভালো লাগবে না। কথা বলা গেছে? তাই দেখাচ্ছি। এবার দেখো, এই আছে মুখের মাপ। এখন মুখের মাপে আছে, এবার তো কপাল গেল, নাক গেল, থুতনি গেল। এবার এই যে চোখের যে ভুরু আছে আর এই নাক পর্যন্ত একটু মাপটা দেখবা যে তোমার কানও দেখবা যে একই রকম। হ্যাঁ দেখো, চোখের ভ্রু থেকে নাকের এই পর্যন্ত দেখো তোমার কান একই মাপের। অর্থাৎ তোমার কান কিন্তু এর বাইরে কি করবে, যাবে না। কথা বোঝা গেছে? যদি বলা যে স্যার কেন, কারণ এটা সম্পূর্ণ সৃষ্টিকর্তার ব্যাপার, আর সাইন্টিফিক এবং হচ্ছে ডাক্তারি মেডিকেল বরাবর এটাই হচ্ছে মাপ। তুমি যদি মনে করো যে না স্যার আমি কান হয়ে পাথরে কান হয়ে যাবে, তখন কিন্তু মানুষের কান থাকবে না। এই হচ্ছে বড় বিষয়। এবার ছোট ছোট মেহেদি জিনিস, সুমন, ক্যামেরা অফ করেন। ছোট ছোট জিনিসগুলো একটু শিখে রাখেন। এইগুলোই কিন্তু আপনাকে আপনার ক্লাসের স্টুডেন্ট কি করতে হবে, ব্রিফ দিতে হবে। আপনি আমার কাছ থেকে ভুল শিখলে আপনি ভুল বলবেন, ঠিক শিখলে ঠিক ঠিকটাই বলবেন। তাই আমি চাই আপনারা বেশি বেশি জানেন, বোঝেন। এবার বলি, মুখ চলে গেল, ঠিক আছে চলে গেল। এবার খেয়াল করেন, মূল। পৃথিবীতে শুধু সুন্দর চেহারা থাকলে হয় না, যদি সুন্দর একটা যদি কি না থাকে, চোখ না থাকে, তাই না? এত বলেন নাকি? দেখেন এই চোখ হচ্ছে, মনে করেন এটা আমাদের ফেস, ক্যামেরা এবং সাউন্ড অফ এটা করে রাখতে বলেন, না দেখা যাচ্ছে না। এই যারা হচ্ছে অনলাইনে আছেন তারা দয়া করে মিউট করে রাখেন, বা হচ্ছে ইয়ে ভিডিও গুলো অফ করে রাখেন। আপনার কারণে অন্যকে ডিস্টার্ব করেন না। সবাই খেয়াল করে দেখো, এই হচ্ছে আমার ফেস। এখন এই ফেসের মাঝখান কি হচ্ছে,
নাক না, তাহলে এই হচ্ছে নাক, নাক বরাবর মাপ, কপাল, নাক, থুতনি আগে মাপ দিয়ে নিলাম। এরপরে কি করব, এই নাক আঁকা নিলাম একদম মিডিল বরাবর। এবার এই যে দুটো গ্যাপ আছে না, এই দুটো গ্যাপ রাখলে কি হবে, চোখ হবে তো নাকি? কারণ চোখ কি তুমি ইচ্ছা করলে কি বাড়াতে পারবা? হ্যাঁ, দেখো ভালো করে বোঝো, দেখো কতটা সৃষ্টিকর্তা আমাদের সুন্দরভাবে তৈরি করে দিতে, কতটা মিল অনুযায়ী, এই মিলের বাইরে কোনো কিছু নেই। এই যে মাঝখানে যে নাকটা যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ, এই গ্যাপটা হচ্ছে তোমার এই চোখ পর পর তিনটা বসালে এই মাঝখানে যে গ্যাপটা না, এই হচ্ছে চোখের মাপ। কথা বোঝা গেছে? এই তোমার চোখ এই ধরো, ধরে এখান থেকে আবার এই কোণা ধরো, দেখলে বুঝতে পারবা যে তোমার চোখ পরপর তিনটা আছে, তিনটা আছে, দুটো দেখতে পায় আর একটা চলে যায়, একটা গ্যাপ আছে। কথা বোঝা গেছে? এই গ্যাপটা থাকার কারণ হচ্ছে কি, এই আমাদের চোখ যখন দেখে তখন চোখ কিন্তু এইভাবে গিয়ে একটা জিনিস ঠিক করে দেখতে পায়। আমাদের চোখ কিন্তু আর এইভাবে দেখে না সাবসাইডের মতো, দেখে দেখে না, আমাদের চোখ কিন্তু কি করে, এখান থেকে গিয়ে এখানেই দেখে একটা জিনিসকে। এবার বলি, আমাদের চোখ কয়টা? দুইটা। এবার দুইটা চোখ আছে, দেখো একটা চোখে যখন পাওয়ার কি হয়ে যায়, একটু কম হয়ে যায়, মানে মাইনাস হয়, একটা চোখ কি হয়, যখন বেশি দেওয়া হয় তখন কি হয়, চশমা ব্যবহার করতে হয় না, ব্যবহার করতে হয় কিনা? চশমা ব্যবহার করতে কারণ কি, এই একটা চোখ আর একটা চোখ, মানে ডান চোখ আর বাম চোখকে সমান রাখার জন্য। কারণ কেন, যদি তুমি কম দেখো তখন তোমার দৃষ্টি ঠিক মতো ক্লিয়ার দেখতে পাবা না। ওই সব মানে রাতের বেলা ওই যে কুয়াশার মধ্যে গাড়ি চালানোর মতো, যে ঝাপসা দেখা যায় আবার দেখা যায় না, এই হচ্ছে বিষয়। এবার বলি, সুস্থ স্বাভাবিক মানুষের আইকিউ হচ্ছে 2:20। ঠিক আছে, যদি বলা হয় যে সুস্থ মানুষের আইকিউ কত, তা আইকিউ হচ্ছে 2:20। এটা সুস্থ মানুষের আইকিউ। এই আইকিউ লেভেল, কিন্তু এটা লেভেল, আমাদের দেখা একটা লেভেল থাকে না, যে সুস্থ সবল মানুষের দেখার, এটা একটা লেভেল, এটা আইকিউ লেভেল বলে 2:20। এরপরে গেল, এটা চলে গেছে। এবার মূল কথায় আসি। আমি প্রথমে বলেছি যে হচ্ছে এই যে দুটো চোখ আছে, এই দুটো চোখের মাঝখান যেটা আছে সেই গ্যাপটা আগে কি করতে হবে, ধরতে হবে। তাহলে কি হয়ে যাবে, আমাদের চোখ একদম পরিপূর্ণ ভাবে হয়ে যাবে, কোনো টেরা বেঁকা বা লক্ষ্মী টেরা হোক আর এটা হোক কিছুই মনে আসবে না। এই এই এইবার আমাদের তো ছোট ছোট ঠোঁট, ঠোঁট তো আছে, এই রাখলাম ঠোঁট। এবার দেখেন, আপনারা হয়তো জানেন না, খেয়াল করেছেন কিনা, আমাদের চোখের যে মণি আছে না, চোখের যে মণি, এখন এই মণি হচ্ছে এই চোখের মণি, এই চোখের মণি যেটুকু বরাবর লম্বা হয়ে আসবে আপনার ঠোঁটের কোণাও সেই পরিমাণ আসবে। কথা বোঝা গেছে? এর বাইরে কখনোই আসা সম্ভব না। এই যদি আপনাদের মনে হয় যে না সমস্যা হচ্ছে, স্যার বুঝতে ভুয়া মনে হচ্ছে কি না, স্যার আপনি হয়তো ভুল বলতেছেন, বিশেষ না হলে হাতে একটা আয়না নাও আর আপনি সামনে ক্লাস করো, যেমন বুঝতে পারবেন আপনি কোনটা ঠিক আর কোনটা বেঠিক। আর আমি আগে বলেছি যে চোখের গুরুত্ব থেকে শুরু করে কি হবে, তোমার হচ্ছে কান আনতে হবে, কান, এই কান, এ তো আছে অর্ধভাবে, এখন একে তুমি তো ছেলে বানাবো ছেলে, আবার না সময় মেয়ে বানাবো মেয়ে বানানো যাবে। ঠিক আছে, যারা অনলাইনে আছেন বুঝতে কোনো সমস্যা আছে? যাই হোক স্যার বলেন। চোখের ওইটা একটু দেখাই দেন। আচ্ছা তাহলে দেখা যাচ্ছে, দেখেন প্রথমেই বলি, দেখেন সবসময় আমি প্রথমে বলেছিলাম প্রথম ক্লাস থেকেই যে এই হচ্ছে জিরো। ঠিক আছে, এই জিরো কিন্তু জিরো বা শূন্য যাই বলেন না কেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এ সব কাজেই লাগবে। এ মরা, আপনি মরলেও যাবে না মরলেও যাবে। ঠিক আছে, যেমন দেখেন এই আমরা জিরো দিলেন, এবার একে আপনি ভাগ করতেছেন হচ্ছে কটা ভাগে, তিনটা ভাগে, এর মাঝখান ধরলেন, অর্থাৎ কি, এই হাতে মানুষের ফেস, এই গেল। এরপরে কি হয়েছে, চোখ। দেখেন আমি প্রথমে বলেছি যে আমাদের চোখ হচ্ছে
দুইটা, কিন্তু এই যে মাঝখানে যে গ্যাপটা আছে এইটা হচ্ছে 3 নম্বর চোখ। অর্থাৎ এই আছে এক, এই 1 নম্বর, 2 নম্বর, এই আছে 3 নম্বর। আর এই নাক তো বুঝতেই পারতেছেন, এই অর্থাৎ চোখ আঁকতে গেলে আগে মাঝখানের এই গ্যাপটুকু একদম সেম মাপে নিয়ে নেবেন, তাহলে আপনার যার ছবি আঁকেন না কেন কোনোভাবেই সমস্যা হবে না। আর যদি মনে করেন যে না স্যার আমি গ্যাপ নিবো না, তাহলে কিন্তু আপনার এই ছবি মিলবে না। তখন কি হয়ে যাবে, চোখ ছোট হয়ে আসবে, দেখলে মনে হবে যেন সে টেরা। কথা বোঝা গেছে? এই হচ্ছে বিষয়। এবার দেখেন এটা সামনের থেকে ছবি, এইবার যদি কোনোভাবে সাইড থেকে আঁকে, আমি সাইড থেকে তাহলে কি করতে হবে, এই ডাকলাম, এই নিয়ে আসলাম, এই সাইডের চোখ। কথা বোঝা গেছে? সাইড থেকে আমার এই চোয়াল দেখতে পাচ্ছি, শুধুমাত্র চোয়াল, চোয়াল দেখতে গেলে কিন্তু এইভাবে আসছে। তখন হচ্ছে কি হবে, হাত কিন্তু তখন এরকম হবে না, হাত কিন্তু এই বডি কিন্তু এই আসবে, এই এই আছে হাত, এই হাতের এই যেহেতু শেপ করে আছে, তখন কি হবে, তাহলে এখান থেকে আসতে চলে যাবে। কিরা পারবো না, এই আজকে এরকম মনে হচ্ছে, না পারলে আছে কি করতে, একদম পেটে খাওয়াই দিবে। দেখো অনেক কিছুই রাখলাম, এবার হচ্ছে খুব কাজে যায়। হচ্ছে আমার গ্রুপে একজন ছবি আঁকেছিল, তোমাদের একজন হচ্ছে সহপাঠী, ঠিক আছে? এখন দেখো আমি তাকে বলেছিলাম যে হচ্ছে আহ হওয়ার দৃশ্য যাই আসুক না কেন, দেখো দৃশ্য আঁকার দৃশ্য না, শুধুমাত্র যে কোনো দৃশ্য আঁকার একটা নিয়ম হচ্ছে কি, সাবজেক্টকে ফলো করতে হবে, আর অবজেক্ট কি করতে হবে, হারাই দিতে হবে। আমরা যখন কোনো কিছু দেখতে যাই তখন কি দেখি, একটা জিনিস দেখি না, আর আশপাশ তো অনেক জিনিস থাকে। ওই দেখাটাই হচ্ছে সাবজেক্ট, আর যেটা আশপাশ ওটা হচ্ছে কি, অবজেক্ট। কথা বোঝা গেছে? তাই তোমার যে কোনো শিল্পকর্মে সাবজেক্টকেই তুমি হাইলাইট করবা, আর অবজেক্ট কি করবা, পিছনে ফেলাই দিবা। এবার দেখো দৃশ্য একদমই সহজ। দৃশ্য দেখানোর কারণ হচ্ছে এই, প্রথমে দেখো, প্রথমে আমি একটা জিরো দেবো, দাও এরকম জিরো দাও। আবার খেয়াল করে দেখো, প্রথমে হচ্ছে এই গোল দিছো, এর পিছনে আর একটা গোল। যারা অনলাইনে আছে না বুঝতে পারলে এটা করবা। হয়েছে? এবার দেখো একদম সহজ, এই এরকম করে দাগ দাও, একটা এরকম করে দাগ দাও। এখন এই আমার দাগটা কি সোজা নাকি কাত, কাত, তাহলে বুঝতে হবে যে আমার মানুষের কি, হাত ডান দিক কি হয়ে গেছে, কেউ উপরের দিকে, আর বাম দিক কি, একটু নিচের দিকে। এবার এর আনুষঙ্গিক অংশ দেখলে বুঝতে পারবে আসলে কেন স্যার এভাবে আঁকাইছে। এবার দেখো এই দাগ দিলাম, এই প্র্যাকটিস, একে আর আমার একদিনে হয়েছে, 18-19 বছরের অভিজ্ঞতা। আচ্ছা আবার দেখো, এটা একটা গোল, দাও গোল দাও, গোল দাও। এর এটা যদি বড় হয় তাহলে এটা কি, ছোট হবে, মানে এটা বোঝো, এটা কি মাথা, এটা কি, এটা খোপা, খোপা, এটা খোপা, মাথার খোপা, ঠিক আছে? এখন
তোমাদের কিন্তু দৃশ্যে অবশ্যই মানুষ আঁকানোই লাগবে, ঠিক আছে? দেখা গেল যে তোমার হচ্ছে এখন তুমি ভালো কথা বলো, তুমি কিন্তু যেহেতু তুমি হচ্ছে এখানে কিন্তু মূলত শেখার জন্য আছে তা কিন্তু না, এটা মূল টার্গেট হচ্ছে আমি এখন শিক্ষক হবো, তাই আমাকে যেটুকু জানার দরকার আমি সেটুকু জানতে আসছি, ঠিক আছে? এটাই হচ্ছে বড় বিষয়। তাই আমি বলতেছি আপনাকে প্রথমেই কথা বলি, কেউ হচ্ছে ছবি আঁকার ভিতরে কেউ কখনো ধর্ম টেনে নিয়ে আসবেন না। কারণ কি, এটা হচ্ছে শুধুমাত্র আপনি শেখাচ্ছেন তাই, এটা আপনার শেখানোর জন্যই আপনি আসছেন, তার জন্য আপনি কাজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। যদি বিশ্বাস না করেন আমি আপনাদের বড় বড় আলেমদের একটা একটা দেখবেন যে শিল্পকর্ম করা আছে, তাদেরই কাজ দেখাবো যদি আপনাদের সমস্যা হয়। আমি প্রথম কথা এটা বলার কারণ হচ্ছে কি, কেউ যদি মনে করেন যে না স্যার আমি হচ্ছে ঘর বাড়ি গাছ শুধু আঁকতে ভালোবাসি কিন্তু মানুষ আঁকতে ভালো না, এটা কিন্তু ভুল ধারণা। কারণ কি, আমি শিক্ষক হলে আপনাকে কিন্তু এগুলো আঁকাইতেই হবে, জোরপূর্বক না, চেষ্টা করতেই হবে, কারণ স্টুডেন্ট কিন্তু আপনার কাছ থেকে নিবেই। এটা তো বলছে। জি, এবার দেখেন এই মাথা হইলো, আমার কথা হচ্ছে আমি মডেলকে একটু কাজ করবো না সোজা রাখবো সম্পূর্ণ আমার ব্যাপার। তাই আঁকানোর সময় আমি চিন্তা করবো যে আমি কিভাবে কি করবো, তাই কি করবো, একটু হালকা কাজ করে নেব, অর্থাৎ ডান সাইড উপরে বাম সাইড একটু নিচে, অল্প পরিমাণ, বেশি না। বুঝছেন? এবার দেখেন একে এই দাগ দিয়ে এই নিয়ে আসেন, এবার দেখেন একে এইভাবে দাগ দেন। প্রথম প্রথম আনিজি লাগবে কারণ আপনারা কখন এভাবে আঁকেননি তার জন্য, ঠিক আছে? হয়েছে না? এবার দেখেন এই দাগ দেন, এই যোগ করে দেন। এটা ভালো হয়েছে, এইভাবে 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 ভালো হয়েছে। হ্যাঁ, সুন্দর হয়েছে। তো প্রথম ধাক্কাই তো ক্লিয়ার, এটা হয়েছে। এবার দেখো যেহেতু পিছন সাইড আমরা আঁকতেছি, তাহলে বডির যেটুকু অংশ তুমি দেখতে পাও সেটুকু তোমাকে আঁকতে হবে। মেয়েরা শাড়ি পরলেও, আধা শাড়ি পরলেও পিছন সাইডে এই কি করা যায়, দেখা যাবে হালকা হলেও, ঠিক আছে? যেহেতু সে কি করতেছে একটা কাজের মধ্যে আছে, তখন কিন্তু তার কিন্তু কি শাড়ি কাপড় সব কিন্তু আর একরকম থাকবে না, কারণ তার চলার সাথে কিন্তু বাতাস একটা বেগ আছে, সেই বেগের কারণে সবকিছুর একটু মুভমেন্ট থাকবে। এই গেল। এবার খেয়াল করেন যে এই মানুষটা আসলে আছে কোন দিকে যাচ্ছে, যদি এই দিকে যায় তাহলে তার কোন পা আগে যাবে, আগে যাবে ডান পা। তাহলে মনে করেন যে এইভাবে একটা কাঠি আঁকলাম, এই কাঠি আগে আঁকাইছেন। আচ্ছা এবার দেখেন এরপরে আর একটা কাঠি দেন, এই দেখেন এটা কিন্তু বাঁকা আর এটা কিন্তু সোজা, কিন্তু এর কিন্তু মাপ কিন্তু একই। এবার একে চিন্তা করেন যে আপনি মাংস মাংস দিচ্ছেন গায়ে, এই ঠিক আছে, এ কিন্তু হাড় আর এখান থেকে কি মাংস, এই অবস্থানে আছে। কেউ খারাপ মাইন্ডে নেবেন না, ছবি আঁকা মানে সবকিছু শিখতে হবে। এই আপনাদের এক বছরের মধ্যে মানে খোলামেলা যে কাজ, একে বলা হয় নোট ড্রয়িং, এই নোট ড্রয়িং আপনাদের শেখানো হয় না কিন্তু আমাদের শেখানো হতো, ঠিক আছে? আমাদের মডেল দিয়ে শেখানো হতো, আমাদের ইউনিভার্সিটিতে আমরা নোট ড্রয়িং করতাম, ঠিক আছে, যেটুকু ভাবে সম্ভব সবকিছু করা যায় তাই। এবার দেখেন এগুলো কিন্তু একদম আমার পা, যেহেতু মানুষ মেয়ে মানুষ, তাহলে কি করতে হবে, একে কোনো পোশাকটা পরানো লাগবে। তাহলে এটা দেওয়ার মানে কি জানেন, যে আমার জামা কাপড় পরাইলে তো আমি বুঝতে পারছি না পা কোন অবস্থানে আছে, একে বোঝা যাচ্ছে। হ্যাঁ, কিন্তু এই খোলামেলা আঁকার একটাই কারণ হচ্ছে কি আপনি বুঝতে পারবেন যে এর পাটা কোন মুভমেন্টে আছে। এবার কি করবেন, এদের শুধুমাত্র এই একটা খোলস পরাই দেবেন, তাহলে কিভাবে, এই দাগ দেবেন, এই চলে আসবে, এই কথা বোঝা গেছে? দেখেন এই শাড়ি এই জায়গায় আসার এই জায়গায় আসলো কেন,
অর্থাৎ এই যে পা থাকলে কি হয়, এই যে হাঁটু আছে না, এই যে যেটা আমরা কি বলি মালাই তাকে বলি, এই হাঁটুর একটা টান থাকে না, এই টানে কি হয় কাপড় সামনের দিকে চলে যায়, তাই কিনা? সেটাই কিন্তু এই আছে। আর এই চলে গেছে আর এ পা কিন্তু এই আছে, কি করতে হবে? একদম সিম্পল, এই আসবে, এই চলে যাবে। এবার দেখেন আমাদের শাড়িতে দেখবেন যে বিভিন্ন ধরনের থাকে ভাব থাকে না, যে কি করতে হবে নিচে এরকম দ্রুত দাগ দিতে হবে, এরকম বাঁকা দিতেও পারেন। এই এবার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে, এই কোণার নিচে নামলো আর এই কোণা উপরে উঠলো কেন? হ্যাঁ, এই পাড়ার ভাঁজ একটু বেশি বলে এর টান পড়ছে বলে কি হয়েছে সামনের দিকে চলে গেছে, আর এটা কি আছে কম টান তাদের কি হয়েছে পিছন দিকে গেছে। গুড, এই তো মনোযোগ দিয়ে দেখতেছেন। এবার কল্পনা করেন যে সে ধামা কাপড় কি হয়েছে, এই হাড় গোড় মুছে দিলাম। এবার দেখেন আগে কেমন ছিল আর এখন কেমন আছে। হয়েছে, হবে, ঠিক আছে, প্রথম দিন তো আর হবে না, হবে। এবার দেখেন এ তো, এবার দেখি কি মনে হচ্ছে, একটা ফ্ল্যাট মনে হচ্ছে না? দেখেন মাত্র দুটো দাগ দেবো তো মনে হচ্ছে শাড়ি হয়ে গেছে। এই এই একটা দাগ আর এই একটা দাগ, অর্থাৎ কি এগুলো ভাঁজ। সে যে হাঁটতেছে শাড়ি অসংখ্য ভাঁজ থাকে না, সেই ভাঁজ। এটা ভালো হয়েছে, কিন্তু এটা রোগা হয়ে গেছে, এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে ভাই, এটা রোগা হয়ে গেছে। কলমে আঁকালে হবে না, ঠিক আছে, বিভিন্ন হবে। এটা ঠিক আছে, শুধু ওই যে পার এই যে শাড়ি বেশি ভালো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো মেয়েদের, এবার বলি এই নিয়ে আসলাম, এই এখন এইটা বুঝতে হবে যে আমার এই যে কনুই আছে না, আমার এই যে কনুইটা কোন বরাবর পড়ে, এটা কিন্তু আমার একদম পেট বরাবরের অর্ধেক পড়ে, ঠিক আছে, এই অর্ধেক, কেউ কিন্তু এই পেটের অর্ধেক, তাই এখন কেন সব মাপের বাইরে গেলে হবে না। এবার কি হয়েছে, এখান থেকে একটা ভি রাখলাম, এই কনুই। এখন একে আমরা কি করব, এই অবস্থানে নিয়ে আসবো, হাতের করা ছুরি দিলাম, এখন বেসারির আঙ্গুল দিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে এই এই কাজটা উঁচু করার কারণ হচ্ছে কি, যে এখানে একটা ব্লাউজ যাবে, আর এই এখান থেকে একটা হাত এইভাবে আসবে, বা যদি মনে করেন না স্যার আমি হাত এইভাবে দেবো না, আমি এইভাবে দেবো, তাও দেওয়া যাবে। কি করতে হবে, এখানে সেম, যেহেতু আমি বলেছি যে আমি গ্রাম্য একটা মহিলা, তাহলে কি করতে হবে, কলসি দিতে হবে, তাই না? তাহলে কলসিটা আমি এইভাবে দিলে কিন্তু মানাবে না, তাহলে কি করতে হবে, এই বডি স্ট্রাকচারকে এমন ভাবে দাঁড় করাইতে হবে যে তোমাকে দেখলে মনে হবে যেন এটা সে ইজিলি নিয়ে যাচ্ছে। অর্থাৎ তুমি এইভাবেও কি করতে পারো, দিতে পারো, বা আবার এইটাকে এইভাবেও ভাগ করতে পারো। কথা বলা গেছে? হাত, অর্থাৎ এই কলসি বাদ থাকুক, আগে এই হাতের কাজ করে, না হলে ঝামেলা হবে পরবর্তীতে বুঝতে। এই এবার তুমি এই হাতে তুমি যদি মনে করো তুমি এই হাতে যদি দিতে চাই, তা তুমি দিতে পারো। বালতি, ঠিক আছে।
এবার না বোঝা গেছে? যারা অনলাইনে আছেন বুঝতে কোনো সমস্যা থাকলে বলতে পারেন। হয়ে গেছে না? এখন গরমকাল না, খুব মুখটাকে মুছলাম। সবাই একটু খেয়াল করেন, এটাকে কি বলা হয়? অর্ধ অর্ধ সার্কেল বলে না? যেমন আমরা যে এই দিলাম, যে কি আছে সার্কেল, তাই তো নাকি? অর্ধেক করলে কি আছে? অর্ধ সার্কেল তো নাকি? আচ্ছা, এই এই অর্ধ সার্কেল ভাবেন। হওয়ার পরে কি করলেন? এই দাগটা তো এমনি রাখবেন না, এটা দেখার জন্য। এবার একে ভাগ করেন, এই 1 2 এই 3, অর্থাৎ এই 1 2 3 4 আর একটা 5। হুম, থাকেন। আঁকাইছেন? আচ্ছা, এবার দেখেন, এই 1 2 3 এটা 4। ছাতা আঁকবেন মনে হচ্ছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে তো ছাতা তো আর কিনে দিতে পারবো না এখন। এই যারা অনলাইন আছে তাদের করে কিনে দিতে পারবো না। তাই মনে করতেছি ছাতা তো আঁকাই দিয়ে দেই। ঠিক আছে, রোদের জন্য বাইরের জন্য বেরোনোর সময় ছাতা টাতা ব্যবহার করতে পারে তাই। ঠিক আছে, এরপরে দেখেন, এর মিডিল আছে এইটা, তাহলে কি করবো? একটা উল্টো করে একটা ভি দেবো, ভি। এই আসবে, আর এটা আসবে এই, আর এর মাঝখানেটা আসবে এই। এখন সাদা আপনারা আঁকতে পারেন এটা আমি জানি, কিন্তু তারপরও সাদা আঁকানোর কারণ হচ্ছে একটু পরেই বুঝতে পারবেন যে স্যার কেন সাদা আমাদেরকে আঁকানো শেখাইলো। এটাকে আমরা সচরাচর বলি দাদু সাদা। ঠিক আছে, এই যে হাতল আছে বাঁকা, হ্যাঁ, এই কারণে। আবার যে বলেন না স্যার আমি হাতল আঁকবো না, তাহলে একদম সিম্পল, এই থাকলো। এই, ঠিক আছে, হ্যাঁ, হোল্ডিং, কাজ এটা মনে হয়। এই পর্যন্ত হয়েছে, খাতা একদম ইজি না? এইবার দেখেন এই ছাতা দিয়ে দেখেন আমাদের কি কাজ আছে। ছাতা ছিল সোজা, দেখেন এই 1 2 3 এই হচ্ছে 4, আর এই আছে মাঝখানে, এই যে ছাতা। এবার দেখেন, এবার মনে হচ্ছে মানুষের মাথায় ছাতা যাবে। ইয়েস, এই তো। দেখেন, ছাতা দিছি, মাথা কিন্তু নেই। মাথা কোন জায়গায়? ছাতার ভিতরে। কথা বোঝা গেছে? আমাদের সবসময় যে মাথা দেখাইতে হবে তা কিন্তু না, মাথায় বাধাও কিন্তু কিনা যাবে, দেখানো যাবে। এবার দেখেন, যেহেতু বেশিরভাগ ছাতা ইয়াং এর চাইতে বৃদ্ধরা বেশি ব্যবহার করে, ঠিক আছে, তাহলে কি করবো? ছাতায় এক হাতে ধরলো হচ্ছে ওই পাশে, আর আর এক হাতে ধরলো কি, কি ধরলো? লাঠি ধরলো। ঠিক আছে, এবার দেখেন, আমার এই পর্যন্ত সোজা, এখানে যে বাঁকা, তাই না? কারণ বৃদ্ধরা কি হয়, একটু পুজো করে হাঁটতে ভালোবাসে। অর্থাৎ আপনার প্রত্যেকটা ছবিতে আপনি এমন ভাবে জিনিস আঁকবেন যেন দেখলে যেন মনে হয় যে না, আমার একদম রিয়েল সাথে একদম মিল আছে। দেখা গেল কাঠ, মানে একটা কথা বলে না যে এই তোর মুখের মধ্যে কেমন যেন কাঠ ঠোঁটটা ভালো লাগতেছে, মানে কোনো রস রস নেই। এরকমই ছবির মধ্যে রস কস দেবে, কাঠ ঠোঁটটা ছবি আঁকবেন না।
ঠিক আছে, এই চলে গেল। মাথার উপরে দেন উত্তপ্ত 42 ডিগ্রি তাপমাত্রার কি সূর্যের তাপ। ঠিক আছে, জমির আয় কোনটা হচ্ছে না? আচ্ছা, দেখা দিচ্ছি। এটা হচ্ছে জমির আয়। ঠিক আছে, এবার দেখেন